ওই জায়গা জন্য ব্যাপারে কালকে বসুন, ঠিক আছে ভাই? ওই কইছে কল দিব, কল দিয়ে জানাইবো। আচ্ছা ঠিক আছে, আমি সমস্যা দেখবো। কইছে কল দিতে, হ্যাঁ কল দিলে এই বকর কয়টা জুস দে তো। দেখো ভাই, তুমি তোমার সাথে বয়সী কি লবো? আরে বাদ দাও, যেটা বলছি টাকা। আচ্ছা ঠিক আছে, বুঝতে আসছি। আয় না তোর সঙ্গে ফোন দেখা। আসো ভাই। ভাই টাকাটা দিলেন না? ওই মেয়ে, আপনি বাইরে চিনেন না? কিসের টাকা? আচ্ছা কেমন চিনস না? আচ্ছা ঠিক আছে, যাই সেদিকে যাবা। ভাই এই দোকানে চা ভালো বানায়। ভাই এই যে আয় বসেন ভাই, আগে বসেন। আয় দোকানে কি আছে রে? সবাই চা দে। ভাই কয়টা চা? যে কয়জন মানুষ সে কয়টা চা দিবি। আয় না তোরা সবাই খা। আয় শুন, জি ভাই বলেন। যারা যেখানে পাবি ওইখানে ওরা গিরা কাটতে ছুড়া পাবি, ঠিক আছে? আমার কোনো প্রতিপক্ষ এখানে দেখতে চাই না। ভাই আপনি বলছেন কোনো টেনশন নিয়েন না, আমি বিষয়টা দেখতেছি। খালি আপনার এতদিন অর্ডারের অপেক্ষা ছিলাম। এটা যেন মনে থাকে। জি ভাই ঠিক আছে। ভাই এবার শুধু আপনি আমাদেরকে একটু বলেন, এবার দেখেন আমরা কি করি আপনার জন্য। তুই মাথা ঠান্ডা রাখ, আমি তোদেরকে বলবো কখন কি করতে হবে। ভাই এখন তো মাথা ঠান্ডার কোনো সময় না ভাই, এখন তো বুঝতে হবে ভাই, আপনার সামনে নির্বাচন, আমাদেরকে তো দেখতে হবে ভাই বিষয়টা ভাই। আপনার প্রতিপক্ষ তো আছে অনেকে যায় ভাই, অনেক কিছু বুঝার আছে। তুই মাথা ঠান্ডা রাখ, আমি তোদেরকে জানাবো। আচ্ছা তাহলে সবাই চল। ভাই বিলটা কিসের বিল? হে আল্লাহ তুমি বিচার করো। রিয়াদ জি কথা ইসলাম একটু কথা শুনে যাও। এই তোরা একটু সাইডে যা, চাচার সাথে একটু কথা বলে আসতেছি। চাচা বলেন। চাচা বসো। বাবা তোমাকে ডেকেছি একটা কারণে। তুমি তো কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত, তাই না? জি চাচা। সামনে ইলেকশন করবা, তুমি চেয়ারম্যান হবা, ভবিষ্যতে এমপি হবা, ঠিক কিনা? জি চাচা। কিন্তু আমি আজকে এই তোমার কর্মকাণ্ডগুলো আমি দেখলাম, স্বচক্ষে দেখলাম। তুমি এই দোকান থেকে মাল নিচ্ছ, তাকে ধমক দিচ্ছ, যারা তোমার বয়োজ্যেষ্ঠ তাদেরকে তুমি মান্য করছো না। আবার এই একটা হোটেলে খেয়ে বের হলে টাকা চাইলো তুমি দিলা না। এইটা কি তোমার লিডার বলেছে? না চাচা, এগুলো আমার বলেন। আচ্ছা তোমার হাইকমান্ড যদি এটা না বলে থাকে, তুমি যদি এই অন্যায়গুলো করো, তাহলে কি তুমি মানুষের, জনগণের সমর্থন পাবা? মানুষ কি তোমাকে ভালোবাসবে? না চাচা। এইটা যদি তুমি বোঝো ভালো না বাসে, তাহলে জনগণকে সাথে নিয়ে রাজনীতি করতে হয়। কিন্তু এইভাবে যদি মানুষকে ইগনোর করো, মানুষের সাথে খারাপ আচরণ করো, তাহলে কিভাবে তোমরা সামনের দিকে অগ্রসর হবা? এটা কি ঠিক করেছো? না চাচা। এইগুলার থেকে তোমাদের বের হয়ে আসতে হবে, পারবা? চাচা আপনি সবসময় জ্ঞান দেন, কিন্তু আজকে আপনার কথাটা শুনে আমার মানে খুবই ভালো লাগলো। কারণ আমরা যদি এরকম করে থাকি চাচা, তাহলে জনগণ আমাদেরকে জনপ্রতিনিধি হিসেবে মেনে নেবে না। এই তো বিষয়টা বুঝছো, তোমরা এরকম করলে জনগণ তোমাদেরকে জনপ্রতিনিধি হিসেবে মেনে নিবে না। তাহলে এই যে বুঝছো, তাহলে এখন তোমার কি করা উচিত? এগুলো পরিহার করা উচিত, বলো। জি চাচা, আমি খুবই দুঃখিত। আর কাউকে করতে দেওয়া যাবে না। প্রতিজ্ঞা করো। ইনশাল্লাহ চাচা, আমি কখনো আপনাকে কথা দিলাম, আমি কখনো এগুলো করবো না, আর কাউকে করার সুযোগ আমি দিব না চাচা। ধন্যবাদ বাবা, ভালো থাকো, রাজনীতি করো, এগিয়ে যাও। ধন্যবাদ। জি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।